নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। বৃশ্চিক রাশির জন্য আজ কিছু টিপস দেব, হোলির টিপস, মারাত্মক টিপস। তোমরা ফলো করো এবং করবেই, এটা আমার রিকোয়েস্ট রইল, আর করতেই হবে। কি পেতে গেলে? দাম্পত্য সমস্যার থেকে সমাধান পেতে গেলে, বাস্তু সমস্যা থেকে সমাধান পেতে গেলে, সন্তানের বাধা থেকে সমাধান পেতে গেলে, ব্যবসা বাণিজ্য যে সমস্ত জায়গায় বাধা চলছে সেই সমস্ত জায়গা থেকে বাধা কাটাতে গেলে, বিবাহ বাধা দূর করতে গেলে, আয় উন্নতিতে বাধা এলে, কর্মের জায়গায় সমস্যা এলে, এই সমস্ত জায়গা থেকে সমাধান যদি পেতে চাও, সমস্ত সমস্যার থেকে সমাধান যদি পেতে চাও, তাহলে এই নিয়মগুলো হোলির আগের দিন রাত্রিবেলায় ফলো করবে, অবশ্যই করবে। এবং হোলির দিনও কিছু কিছু আছে, সেগুলো করবে। প্রথমে বলে রাখি, হোলির দিন অর্থাৎ দোল পূর্ণিমা পড়ে যাওয়ার সময় থেকে অর্থাৎ 24শে মার্চ এবং 25শে মার্চ যে কাজগুলো করবে না সেগুলো হলো। আর আরেকটা কথা বলে রাখি, হোলির দিন কিছু কাজ করা নিষিদ্ধ, যেমন বিবাহ, গৃহপ্রবেশ, ভূমি পূজা, এই সমস্ত কাজ নিষিদ্ধ, এগুলো করা চলবে না। এরপরে 24শে মার্চ মঙ্গল, রবিবার দিন, 24শে মার্চ রবিবার, হোলির আগের দিন, অর্থাৎ দোল পূর্ণিমা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মঙ্গল খুব অ্যাক্টিভ হয়ে যাবে, তাই মঙ্গলের কোনো কাজ করা যাবে না। অর্থাৎ মঙ্গলের যে সমস্ত কাজ যেগুলো উত্তেজনা সৃষ্টি করে, রাগ তৈরি করে, যুদ্ধ বা এই সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে কাজ, এই সমস্ত কাজগুলো তোমরা করবে না। মঙ্গল জাতীয় কোনো কাজ করা নিষিদ্ধ। 25শে মার্চ কয়লা, দাহ্য পদার্থ, জ্বালানি দ্রব্য, ইলেকট্রনিক জিনিস, এই সমস্ত বিষয়ে কাজ করা নিষিদ্ধ। এগুলো আমি নিষিদ্ধ হবার কথা বললাম। এবার আমি বলবো যে তোমরা ওই 24শে মার্চ যেদিন হোলির আগুন জ্বলবে, অর্থাৎ হোলিকা দহন হবে বা চাঁচর পোড়া হবে, সেই দিন তোমরা কি করবে? সেই দিন যদি তোমরা লক্ষ্মী লাভ করতে চাও, পাওনা টাকা আদায় করতে চাও বা আটকে থাকা ধনসম্পত্তি আদায় করতে চাও, তাহলে কি করবে? পিতল, লোহা আর রূপা, এই তিনটে ধাতুর ছোট ছোট টুকরো নেবে। পিতলের টুকরো, লোহার টুকরো আর রূপোর টুকরো, ছোট্ট ছোট্ট, এই মুসুরির ডালের মতনও হতে পারে। এই তিনটে টুকরো তোমরা কি করবে? মাটির তলায় পুঁতে দেবে। কোথায়? কোন জায়গায়? গৃহে যেখানে অগ্নিকোণ বা শুভ জায়গা, মানে অগ্নিকোণ হলে ভালো হয়। যদি তা না হয়, একান্তই তা না হয়, তাহলে তোমরা বাড়ির যে সমস্ত জায়গায় মানুষ যাওয়া আসা করে না বা পা পড়ে না, কেউ সচরাচর সে জায়গায় যায় না, সেই সমস্ত জায়গায় ওই কাজটি করতে পারো। কি করবে? একটু মাটি খুঁড়ে ওই তিনটে ধাতু একসঙ্গে তোমরা মাটিতে পুঁতে দেবে, মাটিতে একটু গর্ত করে পুঁতে দেবে। যদি সম্ভব হয় তাহলে একটা লাল কাপড়ে ওই তিনটে ধাতু একসঙ্গে রেখে ওটা পুঁতে দেবে। তো মানে লাল কাপড় একসঙ্গে বেঁধে ওটা পুঁতে দেবে মাটির তলায়। মাটি সমান হয়ে গেল, তার উপরে ঘুঁটে বা কাঠের, ঘুঁটে অথবা কাঠের আগুন জ্বালাবে। ওটা রাত্রিবেলায় করতে হবে। তো কবে রাত্রে? না, ওই যেদিন হোলিকা দহন হবে, অর্থাৎ 24শে মার্চ রবিবার রাত্রিবেলা এটা করতে হবে। করে মাটিটা খুঁড়ে আগে রাখবে দিনের বেলায়, রাত্রিবেলা মাটি খোঁড়ার দরকার নেই। মাটি খুঁড়ে দিনের বেলায় ওটা পুঁতে দেবে। তারপর রাত্রিবেলায় যখন তোমাদের সময় হবে, সমস্ত কাজ করার পরে ওই ঘুঁটে বা কয়লার বা কাঠের আগুন, কয়লা নয়, কাঠের আগুন তোমরা জ্বালাবে ওই গর্তটার উপরে মানে যেখানে তোমরা চাপা দিয়েছো ওই জায়গাটার উপরে। এবার মনস্কামনা জানাবে। মনস্কামনা জানানোর পরে তোমাদের যতক্ষণ আগুন জ্বলবে ওখানে থাকতে হবে। আগুন নিভে গেল, তোমরা পিছন ফিরা তাকাবে না, চলে গেলে, নিজের কাজে ব্যস্ত হয়ে গেলে। পরের দিন সকালবেলায় ওই তিনটে ধাতু
আবার যেমন করে গর্ত করেছিলে ওই গর্ত খুঁড়ে ওই 3টে ধাতুকে বের করতে হবে একসঙ্গে। বের করে তোমরা স্যাঁকড়ার দোকানে যখন পূর্ণিমা চলে যাবে, পূর্ণিমা ছেড়ে যাওয়ার পরে সম্ভব এই মঙ্গলবার দিন করে তোমরা স্যাঁকড়ার দোকানে গিয়ে ওই 3টে ধাতু তৈরি আংটি তোমরা করে নেবে। আংটি করে কোন আঙুলে পড়বে না বাঁ হাতের এই আঙুলটায়, কড়ি আঙুলটায় তোমরা ওই আংটিটা পড়বে। তাহলে কি হবে, লাভটা কি হবে না পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা ধনসম্পত্তি পাবে, আর লক্ষ্মী লাভ হবে, অর্থাৎ ধনসম্পদ বৃদ্ধি হবে। এটা একটা টোটকা গেল। ঠিক আছে, এরপরে আরও অনেক আছে, আমি পরপর সব বলে যাচ্ছি, সব মন দিয়ে শুনবে আর মন দিয়ে কাজগুলো করবে। আমি বলছি যে হোলিকা দহনের সময় বা চাঁচর পড়ার সময় তোমরা সিজনের এই যে সিজন চলছে, এই সিজনের যে প্রথম যে ফল সবজি বা শাক, সবজি আর ফলটাই বেশি হয়। তো এই সিজনের সবথেকে যে প্রথম ফলটা, যেমন আম হতে পারে, কাঁচা আম হতে পারে, বা অন্যান্য যা কিছু সিজনের যা তোমাদের জুটবে, প্রথম ফল বা সবজিটা তোমরা ওই হোলিকা দহনের আগুনে বা ওই চাঁচর পড়ার আগুনে তোমরা আহুতি দেবে। এই যে ফলটা পুড়ে গেল, ওই ফলটা বা সবজিটা যেটা পুড়ে গেল, ওই ছাইটা তোমরা আনবে, বা ওর সঙ্গে আরও কিছু ছাই আনবে, এনে তোমরা ওই ছাইটাকে সংগ্রহ করে আনতে হবে। আগুন নিভে যাওয়ার পরে ছাইটা সংগ্রহ করে বাড়িতে আনতে হবে। বাড়িতে এনে একটা কাপড়ে বেঁধে নেবে, লাল কাপড়ে বেঁধে নেবে, বেঁধে ঠাকুরের জায়গায় রেখে দেবে। রেখে দেওয়ার পর পরের দিন সকালবেলায়, তাহলে সোমবার হচ্ছে সকালবেলায়, সোমবার পূর্ণিমা, খুব ভালো দিন মনে রেখো। ওই পূর্ণিমা চলছে সেই সময় তোমরা শিবলিঙ্গে যাবে, শিবলিঙ্গে গিয়ে ওই ছাইটা মাখিয়ে দেবে শিবলিঙ্গের ওপরে। আর কিছু ছাই তোমরা রেখে দেবে, স্নানের জলে ওটা মিশিয়ে তোমরা স্নান করে নেবে। আর কিছু ছাই ঠাকুর ঘরেও রেখে দেবে বাস্তু দোষ কাটানোর জন্য। এটা 1 নম্বর। এটা 2 নম্বর হয়ে গেল টোটকা। বাস্তু দোষ কাটানোর আরও সোজা উপায় হলো, সেই দিন চাঁচর পোড়ার আগুনে তোমরা গোলাপি আবির দেবে। চাঁচর পোড়ার আগুনে তোমরা গোলাপি আবির আহুতি দেবে, মনস্কামনা জানাবে আর আহুতি দেবে। এছাড়া আরেকটি কাজ হলো, বাড়ির দরজার সামনে, বাড়ির মেন দরজার সামনে আটার প্রদীপ, দুমুখী আটার প্রদীপ তোমরা তৈরি করবে, তাতে সর্ষের তেল দেবে, সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে রাখবে, যতক্ষণ জ্বলবে জ্বলুক, কোনো হাত দেওয়া দরকার নেই। এটা হলো একটা নিয়ম বাস্তু দোষ কাটাবার জন্য। এছাড়াও আরও বলবো, কিছু নিষিদ্ধ কাজ সেদিন করতে নেই। কোন দিন? ওই রবি আর সোমবার, 24শে মার্চ 25শে মার্চ করতে নেই। যেমন কারোর বাড়িতে গিয়ে খাবার খাওয়া যাবে না, নিষিদ্ধ। চুল কাটা নিষিদ্ধ, এবং চুল ঝেড়ে নেওয়া, বা যদি কখনো চুলটা আঁচড়াতে গিয়ে বা ঝাড়তে গিয়ে পড়ে যায়, সেই চুলগুলোকে তোমরা কোথাও এলোমেলোভাবে ফেলে দেবে না। করবে কি, ওই চুলটা তুলে নিয়ে একটা প্যাকেটে রেখে দেবে। পরে যখন কোথাও মানে পূর্ণিমা ছেড়ে যাবে, তখন তোমরা যেখানে চুল রাখো সেখানে রেখে দেবে বা ফেলে দেবে যেখানে খুশি। কারণ ওই চুল হচ্ছে, যদি কারোর দুষ্টু লোকের হাতে পড়ে যায়, ওই চুল দিয়ে তোমাদের বিরুদ্ধে তন্ত্রক্রিয়া করতে পারে। আর কি করবে না, কাউকে টাকা ধার দেবে না। যদি টাকা ধার দাও বা কাউকে টাকা দাও, তাহলে কিন্তু ওই টাকা দিয়ে তোমাদের উপরে তন্ত্রক্রিয়া করে দেবে। তাই খবরদার টাকা ধার দেবে না। আর কারো বাড়িতে গেলে খাবে না, কারণ ওই খাওয়া থেকেই তন্ত্রক্রিয়া করে দেয়। আর ওই হোলি এমন একটা, বা দোল পূর্ণিমা এমন একটা উৎসব বা মুহূর্ত বা দিন বা তিথি, ওই দিন তন্ত্রক্রিয়া খুব ভালোভাবে করা যায়। আর অশুভ শক্তি খুব অ্যাক্টিভ থাকে, মনে থাকে যেন। গর্ভবতী মহিলারা চাঁচর পোড়া দেখবে না। আর যারা গর্ভবতী মহিলা বা একটু শরীর খারাপ যাদের আছে, সেই সমস্ত মহিলারা দেখবে না। আর বলবো নিরামিষ খেতে, মাছ মাংস খাওয়া এবং অ্যালকোহল খাওয়া নিষিদ্ধ, হবে না। এটাও মনে রেখো। এরপরে আরও যেগুলো করতে হবে সেটা বলছি। বাস্তুদোষ কাটানোর জন্য ওই দিন পিতলের পাত্রে বা বাটিতে সৈন্ধব লবণ তোমরা নিয়ে, সঙ্গে একটু ফিটকিরি নিয়ে তোমরা বাড়ির অগ্নিকোণে রেখে দেবে, বা বাথরুমে যদি কখনো বাস্তুদোষ থাকে সেই বাথরুমের একটা কোণে রেখে দেবে। শুকনো নারকেলের খোসা নেবে,
মানে যে নারকোলটা বেরিয়ে গেছে তার খোসার মধ্যে ওই খোসার মধ্যে তোমরা কালো তিল সর্ষে মিশিয়ে ওই যে চাঁচর পড়ার আগুন থাকবে ওই আগুনে তোমরা আহুতি দেবে। তাতে কি হবে, তোমাদের চন্দ্র নিচস্থ, মানসিক সমস্যা সবসময় থাকে, মানসিক অশান্তি, মানসিক টেনশন, এই টেনশন এই অশান্তি থেকে তোমরা মুক্তি পাবে। কি বললাম, খোসা নারকেল নেবে, যেটার মধ্যে নারকেলের খোসা, ডাবের খোসা হতে পারে, শুকনো নারকেল একবারে খট করে শুকনো হওয়া চাই, যাতে আগুনে দাও দাও করে পড়ে, ওর মধ্যে কালো তিল আর সর্ষে রেখে তোমরা প্রভুর কাছে, শ্রীকৃষ্ণের কাছে তোমরা করবে, ওই প্রার্থনা করবে, তারপর ওটা আহুতি দিয়ে দেবে, মানসিক সমস্যা থেকে মুক্তি পাবে। ভালো শুদ্ধ নারকেলের মধ্যে একটু চিনি ভরে তোমরা চাঁচর পোড়ার আগুনে ফেলে দেবে, তাহলে ধনসম্পদ বৃদ্ধি পাবে, এটা মনে রেখো। আচ্ছা, এরপরে আরও অনেক আছে নিয়ম, সেগুলো আমি একটার পর একটা বলে দিচ্ছি। আরও অনেক নিয়ম আছে, নিয়মগুলো হলো অনেক কিছু নিয়ম আমি বলছি, ধনসম্পদ বৃদ্ধির জন্য, ব্যবসা বৃদ্ধির জন্য, মানসিক অশান্তি দূর করার জন্য, দাম্পত্য সমস্যা দূর করার জন্য। আমি এই সমস্ত নিয়মগুলো পালন করলে বাড়িতে সমস্ত রকমের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। হোলিকা দহন বা চাঁচর পোড়ার যে অনুষ্ঠানটা হয়, পবিত্র অনুষ্ঠান একটা, সেই অনুষ্ঠানে তোমরা অবশ্যই অংশগ্রহণ করবে। আমি আবার বলছি, নতুন যে এই সিজনের যে ফল, সেই ফল শাকসবজি যেটাই তোমাদের জুটবে তোমরা আহুতি দেবে ওই আগুনে। ঝগড়া তর্ক সেই দিন এড়িয়ে যাবে, করবে না। গুরুজনদের পায়ে আবির দিয়ে প্রণাম করবে। ঘরের গৃহের যে ব্রহ্মস্থান অর্থাৎ মাঝখান, সব থেকে টপ, যে মাঝখান যেটা টপ মিডিল, মানে একদম মিডিলটা, সেই মিডিলে তোমরা ওই মাঝখানটাকে ব্রহ্মস্থান বলে, ওই ব্রহ্মস্থানে তোমরা ভগবান কামদেবের পূজা করবে। যাদের বিবাহিত জীবনে সমস্যা আছে, যাদের বিবাহিত জীবনের সমস্যা ছাড়াও আরও যে সমস্যাগুলো থাকে, পুরুষত্বহীনতা বা অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো থাকে, যার জন্য ম্যারিড লাইফ হ্যাম্পার হয়, সেই সমস্ত মানুষেরা বা অন্য যে কেউ, বিশেষ করে নববিবাহিত দম্পতিরা ঘরের ব্রহ্মস্থানে কামদেবের পুজো করবে। এটা করা উচিত। সমস্ত সমস্যা, মানে বৈবাহিক সমস্যা, বৈবাহিক জীবনের সমস্যার সমাধান হয়ে যাবে। সেই দিন অবশ্যই সন্ধ্যাবেলায় ভগবান শ্রীকৃষ্ণকে মাখন উপহার দেবে, মাখন নৈবেদ্য হিসাবে দেবে, দান করবে, মাখন খাওয়াবে, নিজের হাতে খাওয়াবে। বাড়িতে কোনো অতিথি এলে মৌরি আর মিছরি একসঙ্গে মিশিয়ে তাকে খাওয়াবে। কালো আর নীল পোশাক পরা নিষিদ্ধ, নীল আর কালো পোশাক একদম পরবে না। 24শে মার্চ রবিবার দিন যখন দোল পূর্ণিমা পড়ে যাবে, তখন অশ্বত্থ গাছের তলায় গোলাপি আবির নিয়ে আর মিছরি নিয়ে একসঙ্গে মিশিয়ে অশ্বত্থ গাছের তলায় দান করবে, তলায় ঢেলে দেবে। এতে কি হবে, পিতৃদোষ দূর হবে। পিতৃদের উদ্দেশ্য করে এটা দান করবে, তাতে কি হবে, পিতৃদোষ দূর হবে। 24শে মার্চ ও 25শে মার্চ যতদিন বা যতক্ষণ দোল পূর্ণিমা থাকবে, সেই সময় কালে তোমরা যেখানে যাও না কেন, পকেটে করে, প্যাকেটে করে, কাপড়ে করে, যেখানে যেভাবে সম্ভব তোমরা যেখানেই যাও না কেন, একটু হিং নিয়ে যাবে, সঙ্গে করে একটু হিং নিয়ে যাবে। তাতে কি হবে, সর্বত্র জয়ী হবে, সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে। আর যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় ওইটা কী হবে না, নজর দোষ এড়ানো যায়। কোনো বিরূপ তন্ত্রক্রিয়া থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। হোলির দিন, ওই সময় বা ওই দোল পূর্ণিমার দিন অনেকে রাস্তায় বিভিন্ন রকমের দূষিত পদার্থ বা তন্ত্রের কোনো ক্রিয়া করার কোনো পদার্থ, সেটা পোড়া ফল হতে পারে, পোড়া মিষ্টি হতে পারে, বা অন্যান্য আরও অনেক কিছু রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রাখে। পেরেক হতে পারে, সিঁদুর হতে পারে, ফল ফুল হতে পারে, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে। আমরা জ্ঞাতে অজ্ঞাতে ওগুলো পার করে যাই, পা দিয়ে যাই, দলিয়ে যাই, মারিয়ে যাই। তো এর ফলে আমাদের না ক্ষতি হয়। ওই যে নেগেটিভ এনার্জি, ওটা আমাদের কে ক্ষতি করে, ওইগুলো আমাদের ওপর ভর করে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা যেখানেই যাবে একটু হিং তোমরা সঙ্গে নিয়ে যাবে, এই হলো উপায়।
এতগুলো উপায় বললাম, জানি না তোমরা করবে কি না, কিছুটা অন্তত করো, সবটা না পারলেও কিছুটা করবে। যেমন প্রদীপ জ্বালানো যায়, চাঁচর পোড়াতে কিছু ফল ফুল উপহার দেওয়া যায়, ফুল নয় ফল বা সবজি উপহার দেওয়া যেতে পারে, খুব কঠিন কাজ এটা নয়। ওই যে ধাতুর 3 ধাতুর যে কাজটা করতে বললাম ওটা করা যেতে পারে, খুব কঠিন কাজ নয়। একটু হিং নিয়ে ঘোরাঘুরি করা যেতে পারে, আবির দিয়ে আর মিছরি দিয়ে অশ্বত্থ গাছের তলায় দান করা যেতে পারে। চাঁচর পোড়ার আগুন নিভে গেলে ওই আগুনের ছাই একটু নিয়ে শিবলিঙ্গে দেওয়া যেতে পারে। খুব সহজে নিয়মগুলো বললাম, এগুলো যে কেউ করতে পারে, যখন তখন করতে পারে। সহজ উপায় খুব বলে দিলাম, তোমরা অবশ্যই করো। যদি করো তাহলে অবশ্যই ফল পাবে, ফল তো নিশ্চিত। ভক্তি করে, নিষ্ঠা করে, বিশ্বাস করে করতে পারলে অবশ্যই ফল আছে। কিছু হোক না হোক, ঘর আমাদের যে গৃহ, এই গৃহ মন্দিরটা বাস্তু দোষ থেকে মুক্তি পাবে, এটা অনিবার্য। যাই হোক, আজকে এটুকু থাক বন্ধুরা।